আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। আগের ক্লাসে আমরা দ্বিপদ প্রক্রিয়ার কনসেপ্ট জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা দ্বিপদ প্রক্রিয়ার যে জিনিসগুলো জানবো সেই সব জিনিসগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। যে একটা এ স্টার বি কিছু একটা দেওয়া থাকবে, সেটা আমাকে বিনিময়যোগ্য দেখাতে হবে, সংযোগ দেখাতে হবে, তার আইডেন্টি এলিমেন্ট নির্ণয় করতে হবে, ইনভার্স নির্ণয় করতে হবে। এই চারটে হচ্ছে এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট বা মেন জিনিস যেগুলো পরীক্ষা আসে। তো আমি শুরু করছি যে কি করে না প্রথমে হচ্ছে কি না বিনিময়যোগ্য নিচ্ছি। বিনিময়যোগ্য বিনিময়যোগ্য একটা দ্বিপদ প্রক্রিয়াকে কখন বিনিময়যোগ্য বলা হবে না, যখন এ স্টার বি যেটা গিভেন থাকবে এ স্টার বি, আর যদি বি স্টার এ হয়ে যায়, এ স্টার বি সমান যদি বি স্টার এ হয়ে যায়, তাহলে এই স্টারটাকে বলবো, এখানে এ বি গুলো কিছু একটা সেটের মধ্যে থাকবে, এ বি বিলংস টু ধরলাম এ সেট। এ বলতে এখানে এ মিনস একটা সেট। তাহলে এ আর বি দুটো এলিমেন্ট যদি আমরা একটা সেট থেকে নিই, এ বি দুটো এলিমেন্ট যদি আমরা সেট থেকে নিই এবং এ স্টার বি সমান যদি বি স্টার এ হয়ে যায়, তাহলে এই স্টারকে কি বলবো, এই স্টারকে বলবো বিনিময়যোগ্য। এর বিনিময়যোগ্য বলবো বা কমিউটেটিভ বলতে পারি ইংলিশে, কমিউটেটিভ। কমিউটেটিভ এই স্টারকে বলা হবে কমিউটেটিভ বা বিনিময়যোগ্য। বিনিময় নিয়ম সিদ্ধ করছে বা বিনিময়যোগ্য এ সেটের উপর, এ সেটের উপর বিনিময়যোগ্য। এটাকে ইংলিশে কি বলবো, কমিউটেটিভ লটা সিদ্ধ। মেন কথা হচ্ছে কমিউটেটিভ ল বা বিনিময়যোগ্য হচ্ছে এই অপারেশনটা স্টার যদি এ স্টার বি সমান বি স্টার এ হয়ে যায়। আচ্ছা, যদি আমরা এটা তো গেল বিনিময়যোগ্য, এর যদি আমরা একটা উদাহরণ দেখি, একটা উদাহরণ আমি নিচ্ছি। একটা উদাহরণ কি নিচ্ছি না, একটা উদাহরণ নিচ্ছি এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস টু, যেখানে এ বি গুলো রিয়েল নাম্বারের মধ্যে থেকে। এখানে এ কি বলেছিলাম, এ একটা সেট বলেছিলাম, তাহলে এখানে আমি এ বি গুলো একটা রিয়েল নাম্বারের মধ্যে থেকে নিলাম। তাহলে এই এ বিটাকে এই এই স্টারটাকে কি দ্বিপদ প্রক্রিয়া বলা যাবে? এখানে এই কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা কি, এ স্টার বি সবসময় পরীক্ষায় গিভেন থাকবে। এ স্টার বি কি বলা আছে, এ স্টার বি বলা আছে এ প্লাস বি প্লাস এ বি প্লাস টু, আর এ বি বিলংস টু আর। তাহলে এই স্টারটা আমার বিনিময়যোগ্য কিনা দেখাও। তাহলে এ স্টার বি তো দেওয়াই আছে, এ স্টার বি কি দেওয়া আছে, এ বি প্লাস টু, এটা 1 নম্বর দিতে পারো। আমি কি বার করবো, বি স্টার এ বার করব। কি বার করব, বি স্টার এ। তাহলে বি স্টার এ বার করা মানে কি, এখানে এর জায়গায় বি, বির জায়গায় এ, তাহলে এখানে কি হবে, বি এ প্লাস টু হবে। এখানে এ বি প্লাস টু ছিল, এখানে কি হলো, বি এ প্লাস টু। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। তার মানে তুমি যেহেতু দেখো, যেহেতু এ বিলংস টু আর এবং বি বিলংস টু আর, যদি এ বি গুলো রিয়েল নাম্বারের মধ্যে থাকে, এটা কি ইমপ্লাই করবে না এ বি আর বি এ সমান। অ্যাকচুয়ালি এ বি আর বি এ তো সমান হয়। তুমি 2 ইন্টু 3 করো, কত আসবে 6, আর 3 ইন্টু 2 করো, সেটাও কত আসবে 6। তাহলে এ বি আর বি এ কি হবে, সমান হবে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে সমান হবে। ম্যাট্রিক্স হলে তখন এ বি নট ইকুয়াল টু বি এ হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবে। কিন্তু এগুলো এ বি তো রিয়েল নাম্বার, তাহলে এ বি আর বি এ কি হবে, সমান হবে। তাহলে এ বি আর বি এটা এটা যদি সমান হয়, এই যে এইটা আর এটা যদি সমান হয়ে যায়, তাহলে আমি 1 ও 2 থেকে কি বলতে পারি, 1 ও 2 থেকে কি বলতে পারি, 1 ও 2 থেকে বলতে পারবি যে এ স্টার বি যেটা যা মান হবে আর বি স্টারও কি একই মান হবে। এটা এটা যদি সমান হয়, তার সঙ্গে যোগ আছে, তাহলে এ স্টার বি আর বি স্টার এক্ষেত্রে কি সমান হচ্ছে। তাহলে এই যখন এ স্টার বি সমান 2 দেওয়া থাকবে, তাহলে এক্ষেত্রে এই যে স্টারটা, এই স্টারটা কি হবে, বিনিময়যোগ্য। এই স্টারটা কমিউটেটিভ ল সিদ্ধ করবে। তাহলে এইটা তোমরা এই এক্সাম্পলটা তোমরা তুলে নাও যে কি করে স্টারটা বিনিময়যোগ্য হল দেখালাম, যে এ স্টার বি সমান বি স্টার দেখিয়ে দিলাম। বিনিময়যোগ্যের পরে আসছে আমি
অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়মটা কি? সংযোগ। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। সংযোগ নিয়ম চেক করতে গেলে কি চেক করতে হবে? অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ প্রপার্টি, সংযোজ্য, বাংলায় বলছি সংযোজ্য। অ্যাসোসিয়েটিভ কখন স্টারটাকে আমরা অ্যাসোসিয়েটিভ বলবো বা সংযোজ্য বলবো? কখন স্টারটাকে আমরা অ্যাসোসিয়েটিভ বা সংযোজ্য বলবো? যখন এখানে এ স্টার বি স্টার সি নিয়ে নাও, এদিকেও এ স্টার বি স্টার সি নিয়ে নাও, এ স্টার বি স্টার সি দুদিকে নিলাম। এখানে প্রথম দুটো আগে অপারেশন করব, তারপরে সি এর সঙ্গে অপারেশন করব, আর এখানে এ স্টারের সঙ্গে বি স্টার সির অপারেশন করব। মানে এ স্টার বি ফার্স্ট ব্র্যাকেট স্টার সি সমান যদি এ স্টার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি স্টার সি হয়ে যায়, এখানে এ বি সি গুলো কোনো সেটের এলিমেন্ট হবে, কোনো সেটের এলিমেন্ট হবে। তাহলে এই যদি এদিকেরটা সমান এদিকেরটা হয়ে যায়, তাহলে এই স্টারগুলোকে, এই স্টারকে বলা হবে অ্যাসোসিয়েটিভ বা সংযোজ্য এই এ সেটের ওপর। আমি যদি আগের এক্সাম্পলটা তুলনা করি, আমি যদি আগের এক্সারসাইজটা নিই, আগের যদি এক্সারসাইজটা নিই, তাহলে এখানে এ স্টার বি কি দেওয়া আছে? এ স্টার বি দেওয়া আছে এ বি প্লাস টু, যেখানে এ বি বিলংস টু আর। তাহলে এই স্টারটাকে অ্যাসোসিয়েটিভ হবে কি হবে না আমাকে প্রমাণ করতে বলছে, এই স্টারটা অ্যাসোসিয়েটিভ হবে কি হবে না। তাহলে আমার এই যে এটা সমান এটা প্রমাণ করতে হবে, এটা সমান এটা প্রমাণ করতে হবে। যদি এটা হয়ে যায় তাহলে কি হবে? অ্যাসোসিয়েটিভ হবে। আমি এলএইচএস নিলাম, এলএইচএস কি বলতে পারি না? এ স্টার বি স্টার সি। অ্যাকচুয়ালি এটা আমি বার করব, এই এ স্টার বি স্টার সিটা আমি বার করব। তাহলে এ স্টার বি মানে কি? এ স্টার বি মানে কি? এ স্টার বি মানে হচ্ছে এ বি প্লাস টু। এটা দেখবে ভালো করে, এ স্টার বি মানে হচ্ছে এ বি প্লাস টু, এর সঙ্গে দেওয়া আছে স্টার সি। যখন এ স্টার বি থাকে তখন এ বি প্লাস টু হয়। এখানে এ স্টার বি এর জায়গায় লিখলাম এ বি প্লাস টু স্টার সি। এবারে মনে মনে যদি এখানে এক্স স্টার বি থাকতো, তাহলে এখানে আমি কি করতাম? এখানে লিখতাম এক্স বি প্লাস টু। যদি এক্স স্টার বি থাকবে তাহলে এক্স বি প্লাস টু হবে। এই এটা কোশ্চেন গিভিং কোশ্চেন কি, যে এটা দেওয়া আছে, এটা আমার কোশ্চেন, যে এটা কোশ্চেনটাকে দেখে নাও কি কোশ্চেনটা, আমি কি করতে চাইছি আর কি কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন দেওয়া আছে এ স্টার বি সমান এ বি প্লাস টু, এ বি গুলো বিলংস টু আর। তাহলে এই স্টারটা কি সংযোগ নিয়ম সিদ্ধ করবে বা সংযোজ্য হবে? এটা হচ্ছে কোশ্চেন। এলএইচএসে কি করলাম? এ স্টার বি স্টার সি নিলাম। এখানে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, ফার্স্ট ব্র্যাকেটে এ স্টার বি মানে কি? এ বি প্লাস টু। এবারে এখানে এ বি প্লাস টুকে মনে মনে তুমি এ ধরো, মনে মনে বড় হাতের এ। তাহলে এখানে এ স্টার এ সি কে মনে করো বি, তাহলে এ স্টার সি সমান কি হবে? অ্যাকচুয়ালি এখানে এ সি প্লাস টু হবে। এটা যদি মনে মনে তুমি এ ধরো, তাহলে এ আর এটাকে যদি বি ধরো, তাহলে এ স্টার বি কি হতো? এ বি প্লাস টু। এ স্টার বি কি হতো? এ স্টার বি কি হতো? এ বি প্লাস টু হতো। এ স্টার বি কি হতো? এ বি প্লাস টু হতো। এবারে এখানে তো এ নেই, এখানে তো বি নেই, এখানে আছে কি? এই যে এটা এ এটা বি, তাহলে এ স্টার বি তার মানে হচ্ছে এ বি প্লাস টু। এটা ভালো করে বুঝবে, এটাকে মনে মনে পুরোটাকেই এ ধরে নিতে হবে। এ স্টার বি তার মানে কি? এ বি প্লাস টু। তার মানে এখানে আমার আসলো কি? এখানে আসলো, এটা যদি গুণ করি, এ বি সি প্লাস টু সি প্লাস টু। তাহলে এ স্টার বি স্টার সি পেলাম এ বি সি প্লাস টু সি প্লাস টু। এবার যদি আমি আর এইচ এস করি, এখানে যদি আমি আর এইচ এস করি কি পাবো? এই দিকটা যদি আমি আর এইচ এস করি, আর এইচ এস কি আছে? এইটা আছে আর এইচ এস। আর এইচ এস কি? এটা আমার কি ছিল? এটা তো আমার এক্সাম্পল ছিল, এটা দেওয়া আছে। তাহলে এটা আসলে এলএইচএস, এটা হচ্ছে আরএইচএস কি বলা আছে? দা এ স্টার
বি স্টার সি। তাহলে এ স্টার বি স্টার সি মানে কি হবে, এখানে বি স্টার সি মানে কি হবে, বি স্টার সি। তাহলে এখানে বি স্টার সি বলতে এই যে এ স্টার বি সমান কি এ বি প্লাস টু, এ স্টার বি মানে কি এ বি প্লাস টু, তাহলে বি স্টার সি তাহলে কি হবে বিসি প্লাস টু। এ স্টার বি সমান যদি এ বি প্লাস টু হয়, এ স্টার বি সমান যদি এ বি প্লাস টু হয়, তাহলে বি স্টার সি সমান কি হবে বিসি প্লাস টু হবে, বি স্টার সি বিসি প্লাস টু। এইবারে আবার এ স্টার বি সমান এ বি প্লাস টু, এখানে এটাকে মনে মনে বি ধরে নাও, এ স্টার বি, এ স্টার বি, তাহলে এ বি বলতে কি দেওয়া আছে বি প্লাস সি, এ স্টার বি এ বি প্লাস টু। এখানে এই পুরোটাকে এই যে স্টার দেওয়া আছে এই পুরোটাকে মনে করে ধরো বি, এটাকে মনে ধরো এ, তাহলে ফর্মুলা অনুযায়ী অ্যাকচুয়ালি ফর্মুলা অনুযায়ী কি হবে, ফর্মুলার যে এ স্টার বি যখন থাকে, এইটা মনে রাখতে হবে, এ স্টার বি যখন থাকে তখন কি হয় এ বি প্লাস টু হয়, এখানে এ এটা বি, তাহলে এ বি প্লাস টু হবে। তাহলে আমার কি পেলাম এ বি সি প্লাস টু এ প্লাস টু। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে এখানে এই যে এইটা আর এটা কি সমান হলো, সমান হলো এ স্টার বি স্টার সি আর এ স্টার বি স্টার সমান হলো না। তাহলে এইখানে এই যে কোশ্চেনটা দেওয়া ছিল, এই যে কোশ্চেনটা দেওয়া ছিল এ স্টার বি এ বি প্লাস টু, এইখানে এই স্টারটি কি হবে নট অ্যাসোসিয়েটিভ, এই স্টারটা কি হবে নট অ্যাসোসিয়েটিভ হয়ে গেল, সংযোজ্য হবে না, এখানে এই স্টারটা আমার সংযোজ্য হবে না। যদি এই এলএইচএস আর আরএইচএস আমার সমান আসতো, এখানে এবিসি এবিসি, এখানে টু সি এখানে টু এ আছে, তাহলে এই টু সি আর টু এটা তো আলাদা হয়ে গেল, তাহলে এই স্টারটা এখানে কি হয়ে যাবে সংযোজ্য হবে না। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এটা ছিল আমার বিনিময় নিয়ম গেল, এ স্টার বি আর বি স্টারের সমান হলে বিনিময় নিয়ম। আমার সংযোজ্য গেল, সংযোজ্য মানে কোনটা এই যে এ স্টার, সংযোজ্য মানে এইটা এটা সমান হলে তবেই সংযোজ্য হবে। আমি ফার্স্ট যেই ভিডিওটা নিচ্ছি শুধুমাত্র এটা বোঝানোর জন্য নিয়েছি, আমি যখন 4 5 6 7টা এক্সারসাইজের অঙ্ক করাবো তখন এগুলো খুব ইজি মনে হবে। তোমরা শুধুমাত্র এই ক্লাসগুলোকে ফলো করো এবং স্টেপ বাই স্টেপ ফলো করো, দেখবে ক্লাসটা খুব সুন্দর লাগবে। তাহলে এটা হয়ে গেল কি সংযোজ্য হয়ে গেল। 3 নম্বরে যেটা আসছে মোট আমার 4খানা জিনিস আছে, বিনিময়যোগ্য হলো, সংযোজ্য হলো, আর আইডেন্টিটি আছে আর ইনভার্স আছে, এই 4টা নিয়ে পুরো বাইনারি অপারেশন। তাহলে আইডেন্টিটি দেখায়, এরপরে চলে আসছি কি আইডেন্টিটি কি, তাহলে এটা মুছে দিচ্ছি, তোমরা এটা পুরোটা তুলে নাও। আইডেন্টিটি এলিমেন্ট কি, আইডেন্টিটি এলিমেন্ট কি না এ স্টার এ, আমি এ একটা সেট এ নিলাম একটা এ সেট থেকে, এ মিনস একটা সেট, এ একটা এলিমেন্ট নিলাম এ সেট থেকে, এবং এ স্টার ই, এ স্টার ই যদি এ চলে আসে তাহলে ই কে, এবং এ স্টার ই যদি এ চলে আসে এবং ইটাও যদি বিলংস টু এ হয় তাহলে ই কে বলবো আইডেন্টিটি, আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট, বা ই কে বলবো একসম উপাদান, একসম উপাদান। আমি আবার বলছি, এখানে এ একটা সেট, এ একটা গিভেন সেট আছে, আমি এ থেকে একটা এলিমেন্ট নিলাম এ, এ স্টার ই করে যদি এ চলে আসে, এ স্টার ই করে যদি এ চলে আসে তাহলে এই ই কে, তাহলে এই এ স্টার ই করে যদি এ চলে আসে এবং এই ইটা যদি বিলংস টু এর মধ্যে থাকে তাহলে এই ই কে বলা হবে কি আমার আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান।
আমি একটা সেট নিলাম, ন্যাচারাল নাম্বার সেট নিলাম। কি নিলাম? ন্যাচারাল নাম্বার সেট। ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে কি থাকবে? 1 2 3 4 5 6 এইভাবে থাকবে। এবারে আমি ন্যাচারাল নাম্বার সেট থেকে আমি একটা এলিমেন্ট নিলাম 2 নিলাম। তাহলে 2 এর সঙ্গে আমার 1 গুণ করলে কি চলে আসছে? আমার এই যে এ স্টার তো যা খুশি হতে পারে, এ স্টার ই সমান যদি এ চলে আসে তাহলে ইটাকে কি বলা হবে? আইডেন্টিটি এলিমেন্ট। এ স্টার ই থেকে যদি এ চলে আসে তাহলে ইটাকে কি বলা হবে? আইডেন্টিটি এলিমেন্ট। এখানে একটা ন্যাচারাল নাম্বার সেট নিলাম, তাহলে ন্যাচারাল নাম্বার সেট নিলাম 2 বিলংস টু এন, তাহলে 2, 1 করলে হবে, এখানে 1টাও কি বিলংস টু এন হচ্ছে, তাহলে এখানে 1 কে বলা হবে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট কোন অপারেশনে? এই গুণ অপারেশন, গুণ প্রক্রিয়ায় এই 1টাকে কি বলা হবে? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। 1টাকে বলা হবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, মানে গুণ প্রক্রিয়ার জন্য এই 1টা আইডেন্টিটি এলিমেন্ট। এখানে যদি আমি প্রক্রিয়াটা গুণ নেই তাহলে এ স্টার ই সমান এ, এখানে দেখো এ স্টার ই সমান এ, এখানে 2 × 1, এই যে 2 1 2 2, তাহলে এই 1টা কি বলা হবে? আইডেন্টিটি এলিমেন্ট। যখন আমরা প্রক্রিয়াটা গুণ নেব, কিন্তু যদি আমি এখানে প্লাস নিতাম, আমি এখানে 2 বিলংস টু এন নিলাম, তাহলে 2 এর সঙ্গে আমি যদি এখানে 2 নিলাম, যদি আমি প্লাস নিতাম তাহলে কি 2 + 0 2 হতো। 2 বিলংস টু এন, তাহলে 0টা কি বিলংস টু এন হচ্ছে? 0টা ডাজ নট বিলংস টু এন। তাহলে এক্ষেত্রে 0 নট আইডেন্টিটি এলিমেন্ট। কোন রেসপেক্টে? প্লাসের রেসপেক্টে। যখন আমি অপারেশনটা প্লাস নেব এই 0টাকে আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারবো না। কেন? যখন আমি এই যে তুমি তো বলবে স্যার এ স্টার ই সমান এ চলে এসেছে, এ স্টার ই সমান এ চলে এসেছে, ই এই যে ইটা সেটাও বিলংস টু এনে হতে হবে, যে ইটাও আমার ওই এ সেটের মধ্যেই থাকতে হবে, যে এ স্টার ই সমান এ, এই ইটা আমার এ সেটের মধ্যে থাকতে হবে, তবে ইটাকে আমি একসম উপাদান বলতে পারবো। এখানে ন্যাচারাল নাম্বার সেট নিয়েছিলাম, ন্যাচারাল নাম্বার আমি যখন 2 × 1 করছি, 2 × 1 সমান চলে আসছে 2, তাহলে এখানে 2টা বিলংস টু এন, একটাও বিলংস টু এন, এই একটাকে কি বলবো? আইডেন্টিটি। একটাকে কি বলবো? আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। কিন্তু যখন 2 + 0 করছি, এই 0টা ডাজ নট বিলংস টু এন, 0টা ডাজ নট বিলংস টু এন, তাহলে 0টা আছে নট আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে, 0টা নট আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে। তো এটা ছিল আইডেন্টিটি এলিমেন্টের গল্প। এবারে একটা এক্সাম্পল নিয়ে নিই, এক্সাম্পল থেকে আমার একদম ক্লিয়ার হয়ে যাবে যে আইডেন্টিটি এলিমেন্টটা কি। আচ্ছা, যদি একটা এক্সাম্পল নিই, তোমরা এই জিনিসটা খাতায় বোর্ডে টুকে রাখো, আমি নেক্সট এটা নিচ্ছি, নেক্সট এক্সাম্পল নিচ্ছি। তাহলে আমি এখানে এক্সাম্পলটা কি নিয়েছি? এক্সাম্পলটা নিয়েছি এ স্টার বি। এ স্টার বি সমান যদি এ প্লাস বি মাইনাস 2 হয়, তোমরা এটা বিনিময় যোগে সংযোগ হচ্ছে কিনা নিজেরাই চেক করে নিতে পারবে, যে এ স্টার বি সমান বি স্টার হচ্ছে কিনা, বা বিনিময় যোগে এবং সংযোগে তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি নিচ্ছি যে এই স্টার প্রক্রিয়ায় এই এখানে এ বি গুলো জেড এর মধ্যে রাখি, এই স্টার প্রক্রিয়ায় জেড এর উপর একশো উপাদান নির্ণয় করো, বা জেড এর যে একশো উপাদানটা আছে সেটা নির্ণয় করো। আর একটি পদ যদি এ জেড এর মধ্যে থাকে তাহলে এ ইনভার্স কত হবে? যদি আমার এখানে এ ইনভার্স মানে 2 বিলংস টু জেড যদি থাকে, আমাকে 2 ইনভার্স বা কত হবে, 3 ইনভার্স কত হবে, তার মানে এ ইনভার্সটা কত হবে সেটা বের করতে বলেছে। আর এই যে কোশ্চেনটা দেওয়া আছে এর 100 উপাদান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি 100 উপাদান নির্ণয় করবো কি করে? আমি এটা মুছে দিচ্ছি, কোশ্চেনটা মুছে দিচ্ছি। 100 উপাদান নির্ণয় করবো কি করে? না, এ স্টার ই অ্যান্সারে আমি কি বলতে পারি, যে এ স্টার ই যদি আমার এ চলে আসে, এ স্টার ই যদি এ চলে আসে, আর এই ইটা যদি আমার জেড এর মধ্যে হয়, তাহলে ইটা 100 উপাদান হবে। তাহলে এ স্টার ই সমান এ, এটা কি ইমপ্লাইজ করছে? এ স্টার বি সমান কি? এ স্টার বি সমান এ প্লাস বি মাইনাস 2। এ স্টার বি সমান এ প্লাস বি মাইনাস 2। এখানে এ স্টার বি কি আছে?
এ স্টার বি আছে এ প্লাস বি মাইনাস টু, তাহলে এখানে দরকার কি এ স্টার ই, এ স্টার কি হবে এ প্লাস ই মাইনাস টু হবে। তাহলে এ স্টার ই সমান লিখবো এ প্লাস ই মাইনাস টু, এই যে এ স্টার ই মানে কি এ প্লাস ই মাইনাস টু। তাহলে যে কোশ্চেনটা আমার গিভিন থাকবে সেখান থেকে এ স্টার ই সমানে এখানে কি লিখবো এ, এখান থেকে যে ই এর মানটা পাবো সেটাই কি হবে আইডেন্টি এলিমেন্ট। আচ্ছা আমি যেগুলো দেখতে পাবো যদি পারো যে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ই মাইনাস টু সমান হবে জিরো, তাহলে ইমপ্লাইজ দ্যাট ই সমান কত হবে টু, এবং টুটা আমরা জানি কি জেড এর মধ্যে থাকে, টুটা কি বিলংস টু জেড, তাহলে এই ইটা কত আইডেন্টি এলিমেন্ট। তাহলে আইডেন্টি একসম উপাদান কত না একসম উপাদান সমান কত হয়ে গেল দুই, একসম উপাদান ই সমান কত হয়ে গেল দুই, এটা হচ্ছে একসম উপাদান। এইভাবে বের করতে হবে যে এ স্টার ই সমান এ, সেখান থেকে ই এর যে মানটা পাবো সেটা যদি বিলংস টু জেড চলে আসে তাহলে এটা কি হয়ে যাবে একসম উপাদান। এরপরে দেখছি যে ইনভার্স জিনিসটা কি বা ইনভার্স কি করে বের করব, এই কোশ্চেনের জন্যই আমি ইনভার্স বের করছি। ইনভার্স এটা তো গেল, এখানে ইটাতে গেল আইডেন্টি এলিমেন্ট, আইডেন্টিটি কোন একটা এলিমেন্ট এ সেটা যদি জেড এর মধ্যে থাকে, কোন একটা এলিমেন্ট যদি জেড এর মধ্যে থাকে এ স্টার যেটা করে আমি আইডেন্টি এলিমেন্ট পাবো এটাকেই বলা হবে আমার এ ইনভার্স। এখানে যেটা বসালে এর সঙ্গে স্টার করব, যেটা বসালে আমার ই চলে আসবে, এবং এইটা যেটা পাবো সেটা যদি বিলংস টু যে, এখানে আমি এ স্টার বি করে যদি ই এর মধ্যে চলে আসে, ধর এ স্টার বি করলাম, এ স্টার বি করে আমার ই চলে এলো, এবং এই বিটা যদি বিলংস টু জেড হয়, বিটা যদি বিলংস টু জেড হয় তাহলে বিটাই হয়ে যাবে কি এ ইনভার্স, বিটাই হয়ে যাবে কি এ ইনভার্স। আরেকবার বলছি, এ স্টার যেটা এ স্টার যে এলিমেন্টটা করে আমি ই পাবো, এবং এটা যদি বিলংস টু জেড মধ্যে থাকে তাহলে এইটাকে বলা হয় এ ইনভার্স, এটাকে কি বলা হয় এ ইনভার্স। তার মানে তুমি বলতে পারো যে এর সঙ্গে স্টার এ ইনভার্স করলে ই আসবে, যেখানে এ ইনভার্সটাও বিলংস টু জেড হবে। এ স্টার এ ইনভার্স করলে ই আসবে, এ স্টার এ ইনভার্স করলে ই আসবে, যেখানে এ ইনভার্সটাও কি বিলংস টু জেড হবে। তাহলে এখানে এই যে এ বি দেওয়া আছে কত এ প্লাস বি মাইনাস টু, তাহলে এখানে বলছি এর ইনভার্স কত হবে, এখানে এর ইনভার্স, তাহলে আমি এই ফর্মুলা ইউজ করব এ স্টার এ ইনভার্স সমান ই, এ স্টার এ ইনভার্স সমান ই, তাহলে এ স্টার বি কত আছে আবার এখানে করছি, এ স্টার বি কত আছে না এ প্লাস বি মাইনাস টু, তাহলে এ স্টার এ ইনভার্স কত হবে এ স্টার, তাহলে এ প্লাস এ ইনভার্স মাইনাস টু হবে। এ স্টার বি যদি এ প্লাস বি মাইনাস টু হয় তাহলে এ স্টার এ ইনভার্স কত হবে এ প্লাস এ ইনভার্স মাইনাস টু হয়ে যাবে। তাহলে এখানে এ স্টার এ ইনভার্সের জায়গায় কি লিখবো, যে এখান থেকে এ স্টার এ ইনভার্সের জায়গায় কি লিখবো, এ স্টার এ ইনভার্সের জায়গায় কি লিখবো যে এ প্লাস এই যে এ স্টার বি এ প্লাস এ ইনভার্স মাইনাস টু সমান ই, ইটা কত বেরিয়েছে দুই, ই কত, এখানে আমাকে ইনভার্স বের করতে গেলে আইডেন্টি এলিমেন্ট আগে বের করতে হবে। ইনভার্স যখন দেবে যদি আইডেন্টি এলিমেন্ট নাও বের করতে বলে, ইনভার্স বের করতে গেলে আগে আমাকে আইডেন্টি এলিমেন্ট বের করে তারপর যেতে হবে, যে এসটা এই ইনভার্স সমান ই, এইটা আমাকে কাজে লাগবে। তাহলে এখানে এ স্টার এ ইনভার্স সমান ই, এ স্টার এ ইনভার্স কত হবে এ স্টার এ ইনভার্স, এখান থেকে আমি বলতে পারবো যে এ স্টার এ ইনভার্স, তাহলে এ প্লাস এ ইনভার্স মাইনাস টু, এখান থেকে দেখো, এখান থেকে আমি যদি এ প্লাস এ ইনভার্স সমান কত হবে এ স্টার ইনভার্স 4 হয়ে যাবে, তার মানে এখানে এ ইনভার্স কত হয়ে গেল এ ইনভার্স হয়ে যাবে কত 4 মাইনাস এ, এটাই কি হবে এ ইনভার্স, আমাকে এ ইনভার্স বের করতে বলেছিল, তাহলে এ ইনভার্স কত হয়ে গেল 4 মাইনাস এ, অবশ্যই 4 মাইনাস এটা বিলংস টু জেড হবে, 4 মাইনাস এটা কি বিলংস টু জেড হবে, তাহলে এখানে এ ইনভার্স কত হবে এ ইনভার্স হবে 4 মাইনাস এ। এখানে তাহলে দুটো কোশ্চেন হয়েছিল, একটা ই বের করতে দিয়েছিল, ই সমান পেয়ে গেলাম 2, এ ইনভার্স কত হয়ে গেলাম 4 মাইনাস এ, দুটো কোশ্চেন সলভ হয়ে গেল, আমার আইডেন্টি এলিমেন্ট হয়ে গেল, আমার ইনভার্সও হয়ে গেল।
এই ফর্মুলার সাহায্যে ইনভার্স হবে, এই ফর্মুলার সাহায্যে আইডেন্টি এলিমেন্ট হবে, খুব সোজা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সট ক্লাসটা খুব ভাইটাল, নেক্সট ক্লাসে আমি একটু মানে একটু ওই মডিউলো এনগুলো নেব, মডিউলো এন মাল্টিপল মডিউলো এন এর এটা করবো, কম্পোজিশন টেবিল করাবো, দিয়ে এক্সারসাইজের অঙ্ক করাবো। আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার করেছো। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে পরের ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।